মাত্র এক সপ্তাহ আগেই কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে তিনি বুঝিয়ে দিয়েছিলেন দলের সম্পূর্ণ হ্রাস এখনো তারই হাতে রয়েছে, আগামী দিনেও থাকবে। দলের শৃঙ্খলা রক্ষায় 3টি স্তরে যে কমিটি তৈরি করে দিয়েছিলেন তার সব সদস্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, একেবারে ঘরের লোক বলে পরিচিত। এই প্রেক্ষাপটে সোমবার দলীয় বিধায়কদেরও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন দলে এখনো তিনিই শেষ কথা। এই দিন বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠকে বসেছিলেন তৃণমূল নেত্রী। সূত্রের দাবি, সেখানে তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কে কি বলছেন তা জানার দরকার নেই, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি দলের চেয়ারপারসন, শেষ কথা বলবেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো তৃণমূলের যে 2টি শাখা সংগঠনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাপ আছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, সেই ছাত্র ও যুব সংগঠনের কাজে যে তিনি সন্তুষ্ট নন, এই দিন সেই বার্তাও দিয়েছেন দলনেত্রী। সূত্রের দাবি, বিধায়কদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ছাত্র যুব সংগঠন ভালোভাবে কাজ করছে না, এই 2টো সংগঠন আমি নতুন করে সাজিয়ে দেব। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে উপমুখ্যমন্ত্রী করে তার হাতে পুলিশ দপ্তরের দায়িত্ব দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন যে হুমায়ুন কবির, এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন তিনিও। সূত্রের খবর, তার সামনেই দলনেত্রী বলেন, আজ যে মন্ত্রী কাল সে বিধায়ক, অর্থাৎ বুঝিয়ে দেন কারো জায়গায় নিশ্চিত নয়, তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই শেষ কথা। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তিনি যেন অন্য বিধানসভা এলাকার বিষয়ে কথা না বলেন। যদিও এই প্রসঙ্গে প্রতিক্রিয়া নিতে নারায়ণ গোস্বামীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। বিধায়কদের সঙ্গে দলের সমন্বয় বাড়াতে দলনেত্রীর নির্দেশে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে। গ্রুপের অ্যাডমিন মন্ত্রী অরূপ বিশ্বাস ও বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। বিধায়কদের কোনো বিষয়ে দলকে জানানোর থাকলে তা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবেন, প্রয়োজনে অ্যাডমিনরা তা দলনেত্রীর নজরে আনবেন। কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কেউ দলের শৃঙ্খলা ভাঙলে তাকে সর্বাধিক 3 বার শোকজ নোটিশ পাঠানো হবে, তাতেও জবাব না দিলে করা হবে সাসপেন্ড। সূত্রের দাবি, এদিন বিধায়কদেরও সেই কথা মনে করিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলের শৃঙ্খলা কঠোরভাবে মানতে হবে, দলের বাইরে কোনো বেফাঁস মন্তব্য করা যাবে না, এমন কোনো কাজও করা যাবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়, তা করলে সর্বাধিক 3 বার শোকজ করা হবে, উত্তর না দিলে সাসপেন্ড করা হবে। এদিনের বৈঠকে দলের বিধায়কদের মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, কোনো সমীক্ষক সংস্থা থেকে কেউ যদি ফোন করে গুরুত্বপূর্ণ তথ্য চান তাহলে সেই তথ্য দেওয়ার দরকার নেই। অতীতে তৃণমূলের অনেক নেতা আইপ্যাকের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন এদিন নাম না নিয়ে আসলে আইপ্যাক সম্পর্কেই বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী। এরই মধ্যে বিভিন্ন সরকারি হাসপাতালের রোগী কল্যাণ সমিতিতেও সোমবার বড় রদবদল হয়ে গেল। আরজিকর ও কলকাতা মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতি থেকে ছেঁটে ফেলা হলো শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়কে। সুদীপ্ত রায়ের বদলে আরজিকরের সরকারি প্রতিনিধি অতীন ঘোষ এবং কলকাতা মেডিকেলে সরকারি প্রতিনিধি করা হলেও শশী পাঁজাকে। অন্যদিকে শান্তনু সেনের জায়গায় ইরানিস হাসপাতালে সরকারি প্রতিনিধি করা হলেও মানিকতলার তৃণমূল বিধায়ক সুপ্তি পান্ডেকে। আশাবুল হোসেন ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।